এসএসসি কমার্সের লাইফ কেমন হয়। আচ্ছা, এসএসসি কমার্সের লাইফ যেমন হয় আমার যতদূর দিনাজপুর জেলা স্কুলে খেয়াল হয়, সেটা হলো আমার বন্ধুরা যখন আমাদের ফিজিক্স ক্লাস হইতো, কেমিস্ট্রি ক্লাস হইতো, হায়ার ম্যাথ ক্লাস হইতো বা বায়োলজি ক্লাস হইতো, ওরা একটা সেপারেট রুমে যায়, ওদেরও কিন্তু স্যারেরা ক্লাস দিতেন। এখন এটা কেন হইতো, কারণ আমাদের স্কুলে দিনাজপুর জেলা স্কুলে কমার্স থেকে পড়ছিল মাত্র 7 থেকে 8 জন। হ্যাঁ, কিন্তু যদি তোমার স্কুলে সংখ্যাটা বেশি হয়, যেমন আমার মনে হয় চিটাগাংয়ের স্কুলগুলোতে তোমাদের কমার্সের সেপারেট রুমে যাওয়ার লাগে না, তোমাদের ক্লাসে রুমে ক্লাস হবে। সো এসএসসি কমার্সের লাইফে তোমাকে অ্যাকাউন্টিং পড়তে হবে, ম্যানেজমেন্ট পড়তে হবে, ফাইন্যান্স পড়তে হবে এবং তোমাকে সায়েন্সও পড়তে হবে। অর্থাৎ তুমি এটা মনে রাখবা, সায়েন্সকে অবহেলা করিও না, কারণ বেসিক অ্যামাউন্ট অফ সায়েন্স। এই জায়গায় আমি একটা কথা বলি, কেন কমার্স আমি অনেক ক্ষেত্রে এসএসসি লেভেলে নিতে নিষেধ করি। রিজন হলো যে হয়তোবা তোমার যদি সায়েন্সের একটা বেসিক নলেজ থাকতো, তাহলে তোমার রিয়েল লাইফে বলতে তোমার অর্গান কি থাকে কি না থাকে অনেক কিছু হেল্প করে। বাট এই বেসিক সায়েন্সটা কিন্তু তুমি তোমার সায়েন্স বিভাগে পাচ্ছ। এখন যদি আমরা সেপারেটলি 3টা সাবজেক্ট নিয়ে কথা বলি, কোনটাতে কি কি আছে, তুমি সবচেয়ে বেশি পেন খাবা এই মালটাতে, অ্যাকাউন্টিং। এটা হলো হার্ডেস্ট। এটা শুধু তোমার এসএসসি লাইফে না, সামনের এইচএসসি লাইফে এটা হার্ডেস্ট। এটা প্রচুর ম্যাথ হেভি এবং ম্যাথ গুলা অনেক বড় বড় ম্যাথ, অর্থাৎ জাবেদা, হ্যান, তারপর আরো মেলা কিছু আছে, ঠিক আছে, এগুলা বিশাল বড় বড়। ম্যানেজমেন্ট ইজ টোটালি থিওরিটিক্যাল, এখানে তুমি ম্যাথ পাবা না, কিন্তু এখানে মুখস্থ আইটেম প্রচুর, ঠিক আছে। আর ফাইন্যান্স ইজ অলসো ম্যাথ, বাট এর ম্যাথ গুলো হলো সূত্র ভিত্তিক ম্যাথ বেশি। অর্থাৎ তোমার অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে প্রচুর টেবিল টুবিল দিয়ে ম্যাথ আছে, অ্যাকাউন্টিং এর ম্যাথ অত কঠিন না, মানে বাট জানতে হয় যে কি যোগ দিব, কি বিয়োগ দিব, কি গুণ দেব, কি ভাগ দেবো। তো প্রচুর ছক টক করে বিশাল বড় বড় ম্যাথ করতে হয়, একটা ছোট্ট মিস্টেক পুরা ম্যাথ গন। আর ফাইন্যান্সের ক্ষেত্রে তোমার যদি সূত্র জানো, তুমি যদি মোটামুটি তোমার স্টেপ গুলা খেয়াল থাকে, তুমি মোটামুটি মিলাই দিয়ে আসতে পারবা। এই গেল তোমাদের 3টা। আর এই যে সায়েন্সটা, এটা হলো একদম বেসিক সায়েন্স, মানে ধরো তোমাদের ক্লাস 8-এ যা পড়ছো তার চেয়ে একটু বেশি, লাইফ সায়েন্স বেসিক্যালি একটু বেশি, মানে একটু বেশি বেশি তোমাকে জানা রাখবে। এটা নিয়ে খুব বেশি পেন খাবা না, আমরা যে কটা ক্লাস দিব সে কটা করলে হবে। বাট আমরা তোমাকে এটা প্রমিস করতে পারি, স্পেসিফিক্যালি তোমরা ম্যানেজমেন্ট নিয়েও পেন খাবা না, তোমরা পেন খাবা অ্যাকাউন্টিং নিয়ে আর ফাইন্যান্স নিয়ে। এই দুইটা তোমাকে একদম জিরো থেকে হিরো আমরা বানাবো, ঠিক আছে। এবং এটা বলবো যে অন্য কোনো জায়গায় কিন্তু পাচ্ছ না, চাইলেও পাচ্ছ না, অন্য কোনো জায়গায় তুমি পাবাও না এরকম কোর্স যেটা আমাদের এখানে আছে। তো এসএসসি লাইফের কমার্সের যেটা হবে, যেটা আমি তোমাকে এবার নেগেটিভ সাইডটা বলি, যেটা কেউ তোমাকে বলতেছে না, আমরা শুধু তো তখন থেকে পজিটিভ বললাম। নেগেটিভ যে সাইডটা, যে তুমি এসএসসি লাইফে কমার্স নিছো, ফার্স্ট অফ অল তুমি চতুর্দিক থেকে অপমানের শিকার হবা। এইটা নিয়ে কোনো ডাউটই রাখিও না যে তোমাকে আনাস ভাই ব্যবসার সাথে যতই ফুলাই ফাপাই তুলুক, তোমাকে উঠতে বসতে কথা শুনতে হবে, তোমাকে ডিমিন করবে মানুষজন। এটার ক্ষেত্রে তোমার গায়ের চামড়া, এটার জন্য তোমাকে গায়ের চামড়া শক্ত করতে হবে, 1। 2 নাম্বার, সেটা হলো যে আমাদের রেজাল্টের ক্ষেত্রে একটা পেইন খাবা। রেজাল্ট পেইন কি বলো দেখি। দেখো, মানো আর না মানো, কমার্সের একটা বড় শতাংশ স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট থাকে, আর্টসের একটা বড় শতাংশ স্টুডেন্ট খারাপ থাকে। এখন দেখো, মানুষ কিন্তু তার সারাউন্ডিং এর গড়। হ্যাঁ, এখন ধরো সায়েন্সের পোলাপান পাগলের মতো কম্পিট করতেছে, এবং স্পেসিফিক কিছু বিভাগ বাদে মেজরিটি স্কুলে কমার্সের পোলাপান খুব কম। দ্যাটস ওয়াই দ্য কম্পিটিশন ইজ লোয়ার, যার ফলশ্রুতিতে তোমাদের রেজাল্টটা কিছু ক্ষেত্রে খারাপ হইতে পারে। বাট মনে রাখতে হবে, তুমি কম্পিট করবা কাদের সাথে? ইউ কম্পিট উইথ দ্য হোল কান্ট্রি। তুমি যখন আমাদের কোর্সে আসতেছো, ইউ কম্পিট উইথ দ্য হোল কান্ট্রি। যে এক্সাম গুলো আমরা দিব, ইউ কম্পিট উইথ দ্য হোল কান্ট্রি, ইউ কম্পিট উইথ ইয়োর সেলফ। তুমি যদি তোমার স্কুলে 5 জন স্টুডেন্টের মধ্যে কমার্সে ফার্স্ট হও, মনে করো তুমি পাইছো 3.25, তা তো তুমি ফার্স্ট, কারণ তোমার স্কুলে স্টুডেন্ট নাই। বাট হোয়াট অ্যাবাউট দ্য বোর্ড? হোয়াট অ্যাবাউট দ্য বোর্ড? যে তুমি যখন বোর্ড এক্সামে যাবা, তখন তো তোমার পুরো বোর্ড নিয়ে কথা হবে। ওখানে অ্যাটলিস্ট তোমার কমার্সের 10,000 থেকে 50,000 মানুষজন থাকবে। সো তাদের সাথে কিভাবে কম্পিট করবা, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। অর্থাৎ তোমাকে গায়ের চামড়া মোটা করতে হবে এবং অ্যান্সার দিতে হবে অপমানের একটা জিনিস দিয়ে, সেটা হলো রেজাল্ট দিয়ে। যাতে যখন তোমার ট্যালেন্ট পুলের ভিত্তিতে রেজাল্টটা দিবে, তখন যাতে আন্টিকে বলতে পারো, আন্টি দেখেনি যে বোর্ডে আমার সিরিয়াল এত, ঠিক আছে। আপনার ছেলেটা কত? আপনার ছেলে তো সায়েন্সে সিরিয়াল নাই, সায়েন্সে সিরিয়াল করা তোমার চেয়ে অ্যাটলিস্ট আমি বলবো বেশি টাফ হবে, কারণ তো সংখ্যা বেশি না, বুঝো নাই, তোমার তো সংখ্যা তুলনামূলক কম। এবং আমি বলি, তুমি আবার আরেকটা অ্যাডভান্টেজ পাবা, যেটা হলো অ্যাডমিশন লাইফে পাবা। তোমাদের অ্যাডমিশনে কমার্সে জানা নেয়, তাদের মধ্যে 70% হলো সিভিয়ার লেভেল অলস। আমি তাদেরকে খারাপ স্টুডেন্ট বলবো না, এরা সিভিয়ার লেভেল অলস। তোমাদের কম্পিটিশন হবে 30%-এর সাথে। অর্থাৎ যদি 1 লাখ পরীক্ষা দেয়, ফাইট করে 30,000, এই 30,000ই ঢাবির সিটটার জন্য ফাইট করে। এবং
তোমাদের যেহেতু অনেকে বলবে যে তোমাদের সিট কম, কিন্তু কথা হলো বাবা তোমার তো স্টুডেন্টও কম। বলো দেখি, তোমাদের এইচএসসি তে যদি 10 লাখ পরীক্ষা দেয়, এই 10 লাখের মধ্যে 2.5 লাখ হলো সায়েন্স। তুমি কি ভাবছিলে 7 লাখ সায়েন্স, তাই না? না, 2.5 লাখ সায়েন্স। এবার একটা মজার আইরনি দেখো, বলো দেখি 5 লাখ কারা? 5 লাখ স্টুডেন্ট কি? আর্টস। তুমি খুব অবাক হবা যে বাংলাদেশে আর্টস এর স্টুডেন্ট সবচেয়ে বেশি, নট সায়েন্স নট কমার্স। এবং তোমরা সবচেয়ে ছোট, 1.25 লাখ। তোমাদের চেয়ে ছোট একটা গ্রুপ আছে, 80,000 মানুষজন আলিম থেকে অর্থাৎ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে। এখন ঢাবিতে সিট কম হইলো, তোমার কি কম্পিটিশন কম না? কারণ ওদের প্রায় ডবল মানুষজনের সাথে ফাইট দিতে হয়, ঠিক আছে? সো কম্পিটিশন যেহেতু কম, এদের মধ্যে যা সিম্পলি ইফ ইউ বিকাম ট্যাকটিক্যাল, তাইলেই কিন্তু তুমি কমার্সে ভালো করতে পারবা। সো মাই মেসেজ ইজ সিম্পল, তোমাকে সমাজ কি চোখে দেখলো, আনাস ভাই কি চোখে দেখলো, আমরা মজা নিলাম নাকি আন্টি মজা নিল, এইসবের দিকে তাকাবা না। লুক এট দ্য বিগার পিকচার। এই যে আগের পেজে যেই নামগুলা লিখছি, যে এমবিএ, বিবিএ, আইবিএ, আমি যদি কমার্স থেকে হইতাম, মাই অনলি গোল উড বি টু থিংস, হয় আমি ঢাবির এফবিএস এ ঢুকবো ইনশাল্লাহ, অথবা না হয় আমি আইবিএ। দুইটা আমি চেষ্টা করবো, না হইলে তো আমার অপশনস আছে, বিউপি আছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কমার্সের সি ইউনিট, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সি ইউনিট নামে একটা ব্যাপার আছে, এটা হলো তোমাদের ইউনিট। সো এই দুইটাকে প্রাইম টার্গেট রাখবা। লাইফে ক্যারিয়ার অপশন এগুলাতে গেলে অটো তুমি বুঝতে পারবা যে সিএফএ, সিএমএস, সিএ, বিদেশ যাব, ব্যাংক জব করব, বাংলাদেশ ব্যাংকে এটা হবো, এটা তুমি তখন অটো বের করতে পারবা, ঠিক আছে? সো এইটা ছিল আমার কমার্সের তোমাদের জন্য যতটুকু সাজেশন। কমার্স আর সায়েন্সের পড়ার মধ্যে ডিফারেন্স কি? কিচ্ছু নাই, মুদ্রা কথা একটাই, কোর্স কিনো, তারপরে কুত্তার মতো পড়ো, শেষ। এখানে তোমার জন্য কোনো সেপারেট প্ল্যান নাই। ও যখন ফিজিক্স পড়তেছে তুমি তখন অ্যাকাউন্টিং পড়তেছো, ও যখন কেমিস্ট্রি পড়তেছে তুমি তখন ম্যানেজমেন্ট পড়তেছো, ও যখন বায়োলজি পড়তেছে তুমি তখন ফাইন্যান্স পড়তেছো, ও যখন হায়ার ম্যাথ পড়ছো তুমি তখন সায়েন্স পড়তেছো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অর্থাৎ এগুলা সিম্পলি ওদের সাবজেক্ট গুলার সমার্থক। ও যদি 10 ঘন্টা পড়তে পারে, তোমার ব্রেন কি ডিফারেন্ট নাকি? না, তুমি হচ্ছে বেশি পড়বা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে?